আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার ধারাবাহিকতায় একটা নতুন বিষয় সংযোজন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধু সকল, আজকে বিশ্বের তথা বাংলাদেশের অবস্থা দেখে আমাদের সবার মনেই একটা দুঃখ। আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীকে এত জ্বালাময়ী করে তো সৃষ্টি করার কথা না। তিনি তো মানুষকে ভালোবেসেই সৃষ্টি করেছেন। তাহলে কেন আজকে এত হাহাকার, না পাওয়ার বেদনা? এর একমাত্র কারণ হচ্ছে আমরা সৃষ্টিকর্তাকে দেখতে পাই না বিধায় আমরা অনেকেই তার থেকে দূরে চলে যাই। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ডেইলি 5 বার তার সাথে কথা বলে, তাদের হৃদয়ে কিন্তু না দেখার যে জ্বালা, সেটা কিন্তু নেই। শ্রদ্ধেয় ভাই সকল, আজকের এই পরিস্থিতি দেখে সবার মনে একটা কাকুতি মিনতি হচ্ছে, মানুষগুলোকে এবং নিজে এগুলো প্রচার প্রসার করে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়। আপনি যদি পর্যালোচনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যে নবী রাসূলরা পৃথিবীতে এসেছিলেন, তাদের কথা যারা শুনেছে, তারা সোনার মানুষে পরিণত হয়েছে। তাদের ভাগ্যে কখনো বিপর্যয় ঘটেনি। আমি সেই দিকে যাব না। আমি বর্তমান প্রেক্ষাপটে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরব। মহান রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর এই ইবাদতটা হচ্ছে তার অগণিত নিয়ামত রহমত ভোগ করার পর কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ। এই কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের ভিতরে যে আত্মা, পবিত্র আত্মা, সেটা আরো পবিত্র হয়। আর এটা যখন পবিত্র হয়, তখন আমাদের
বেহেশতে যাওয়ার পথ সুগম হয়। এই কারণে যত ইবাদতের আহকাম হুকুম দেখবেন সবই কিন্তু আমাদের পবিত্রতার জন্যই, আমাদেরকে পবিত্র করে আল্লাহ আমাদের জন্য যে বেহেশত তৈরি করেছেন, যে উদ্যান তৈরি করেছেন, সেখানে আমাদেরকে অনেক অনেক মজার পুরস্কার প্রদান করবেন। এটাই তার উদ্দেশ্য। আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করার পর তিনি মানব জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য নবী, রাসূল, কিতাব আমাদের চোখের সামনে যত প্রাকৃতিক পরিবেশ দেখতেছেন, সবকিছুর মধ্যেই কিন্তু আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে, কিন্তু আমরা সেই দিকে জ্ঞান খাটাই না, বিদায় অনেক কিছু আমরা বুঝতে পারি না। আসলে সহজে যদি আমরা এগুলো অনুধাবন করতাম, সঠিক পথ খুঁজে পেতাম, আর সে অনুযায়ী জীবনটা পরিচালনা করতাম, তাহলে মৃত্যুর পরে যে স্বর্গ, যে বেহেশত, পৃথিবীতেও সেই স্বর্গেরই একটা অনুরূপ আমরা খুঁজে পেতাম। যাই হোক, তো আমার প্রচেষ্টা, আমি লেখালেখি করছি, ইউটিউবে আমার বক্তব্য প্রকাশ করছি। আজকে আমি কোন মানুষের কোন বিষয়টা গ্রহণযোগ্য আমি জানি না, বিদায় আমি আরেকটা পথ বেছে নিয়েছি, যে এতদিন ফাঁকে ফাঁকে যে হালকা ছন্দে কিছু কথা বলতাম, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। সেখানেও প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ করা এবং নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝে নিয়ে সেই অনুপাতে আমল করা। তো আজকে আমার আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি হালকা ছন্দে সবার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে চেতনা। হালকা ছন্দে সবার দায়িত্ব কর্তব্য সম্পর্কে চেতনা। তো সে আলোচনায় প্রথমে আসা যাক। প্রথম যে ছন্দটি, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সেই স্কুলের প্রধান শিক্ষক মহান আল্লাহ একমাত্র। আপনারা জানেন, আল কোরআন আর নবী রাসূল পাঠিয়ে আল্লাহ আপনাকে আমাকে শিক্ষাদানের পথ ক্ষান্ত করেননি বা ক্ষান্ত হননি।
এরপরেও আমাদের চোখের সামনে যেই সবুজ শ্যামলিয়া প্রাকৃতিক দৃশ্যগুলো ভাসতেছে, সেগুলোর মধ্যেও শিক্ষণীয় বিষয় আছে। এই কারণে পুরা পৃথিবীটা আমাদের কাছে একটা পাঠশালা, আর সেই পাঠশালার প্রধান শিক্ষক স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা। অতএব আমরা শুধু গ্রন্থ আর নবী রাসূলের কথাই শুনবো না, আমরা আমাদের চোখের সামনে প্রাকৃতিক দৃশ্যগুলো চুইচারা বিশ্লেষণ করে আমরা শিক্ষণীয় বিষয়গুলো আত্মস্থ করব। যেমন একটা উদাহরণ দেই, আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্র সূর্য নিজের জন্য কিছু করছে না, আমাদেরকে আলো দিয়েই তারা সফল। গাছগাছালি ফল ফুল ফুটিয়ে তৃপ্তি পাচ্ছে না, ওগুলো আমাদেরকে খাওয়িয়ে আত্মতৃপ্ত হচ্ছে। তাহলে বোঝা গেল মানব সমাজে আমরা পরের জন্য আমরা আমাদেরকে বিলিয়ে দেব। তারপরের ছন্দে আমরা চলে যাই, লাল সবুজ সাদা কালো আরো কত রং, তাগুত না মেনে ধ্বংস করো তার ঢং। আপনারা জানেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পৃথিবীকে সবকিছু দিয়ে যেভাবে সাজিয়েছেন, আমাদের প্রকাশ্য শত্রু শয়তান বিপরীতে সেইভাবে পৃথিবীকে সাজিয়েছে এবং সর্বদা আমাদেরকে তার পথে চলার জন্য অনুপ্রাণিত করছে এবং পৃথিবীটাকে এমন চাকচক্যময় করে গড়ে তুলেছে যে আমরা অনেকেই ওই চাকচক্যময় পৃথিবীর তালে পড়ে নিজের কর্তব্য, নিজের দায়িত্ব, সৃষ্টিকর্তার যে কৃতজ্ঞতা, সবকিছু আমরা ভুলে যাচ্ছি। এই যে তাগুত, এই তাগুতের কথা আমরা শুনবো না, তাকে ধ্বংস করব। সে আমাদেরকে তার পথে নেওয়ার জন্য যে ঢং যা কিছু আবিষ্কার করুক, সব কিছু আমরা ধূলিসাৎ করে দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহর পথ, সত্যের পথ আমরা খুঁজে বের করে আমরা জীবনটাকে সার্থক করব। প্রিয় সম্মানিত ইসলাম দরদি ভাই ও বোনেরা, এরপরের হালকা ছন্দ হচ্ছে, প্রশ্ন যেদিন হবে হে মানবতার জননী, সত্যের পথে আহ্বানে কেন তাদের বাঁচাওনি। আসলে আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, খলিফা। প্রত্যেকটা মানুষেরই কম বেশি দায়িত্ব আছে, যার যার অবস্থান থেকে সে তার দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। নচেৎ আল্লাহর কাছে নিজের জন্য তো জবাবদেহি করতেই হবে, ওই অধীনস্থ মানুষগুলোর জন্যও তাকে জবাবদেহি করতে হবে। দেখেন, একজন আমরা পরিবারের প্রধান,
আমাদেরকে পরিবারের যারা সদস্য আছে তাদের শরীয়তি বিধানগুলো পালন করে কিনা এর দেখভাল আমাদেরকে করতে হবে। তাদের অধিকার সম্পর্কে আমাদেরকে সচেতন করতে হবে। এমনি ভাবে পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা যেভাবেই অবস্থান করছেন না কেন তাদেরকে সেই অবস্থান থেকে স্বয়ং রব্বুল আলামিনের কাছে জবাবদেহি করতে হবে। আপনি কিছুতেই পার পাবেন না। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে বলা হয় মানবতার জননী। জনগণ ওনাকে ভালোবাসেন। সেই জনগণের বিভিন্ন উন্নয়নের জন্য উনি একটার পর একটা কাজ করেই যাচ্ছেন। কোনোটা 100% সফল হচ্ছেন, কোনোটা 80% সফল হচ্ছেন, কোনোটা 50% সফল হচ্ছেন, কিন্তু সফল তো হচ্ছেন, কম বেশি হচ্ছেন। সেই জনগণের জন্য, পরকালে তাদের মুক্তির জন্য উনি তার পদাধিকার বলে উনি তার অবস্থান থেকে পরকালের জন্য তাদেরকে কতটুকু সতর্ক করছেন। আজকে উনি যদি রাষ্ট্রময় ক্ষমতা, রাষ্ট্রময় জারি করে দেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আজান দিলেই যে যেখানে থাকুক তাকে সে অবস্থান থেকে নামাজ পড়তে হবে, তাইলে সবাই নামাজ পড়লে পরকালে দুযোগে যাওয়ার মতো কোনো লোক থাকবে না। কারণ প্রথমে ঈমান, তারপরেই নামাজ, তারপরে যাকাত। নামাজ আর ঈমান যদি কেউ পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে পালন করে তাহলে তার অন্যান্য বিষয়গুলো মহারাব্বুল আলামিন ক্ষমা করতেন পারেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু ঈমান আর নামাজের জন্য কোনো ক্ষমা নেই। তবে তওবা করার পরে কিছুদিন বেঁচে থেকে নামাজের অনুশীলন করে যদি কেউ যান, হয়তো আল্লাহ পাক মাফ করতে পারেন, সেটা মহান রব্বুল আলামিনের বিষয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আপনি বেশি নয় অল্প কয়টা শরীয়তের বিধান যদি রাষ্ট্রে পরিচালিত করেন, বাকিগুলো মানুষ যখন স্বাদ পাবে, মজা পাবে, তাদের পরকালের জন্য তারা যে কাজ করছে এই কথায় তারা ইনশাআল্লাহ সঠিক পথে, শরীয়তের পথে চলে আসবে। আপনাকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে যে মানুষকে নিয়ে এত কিছু করলা, এমনকি বর্তমানে যে প্রেক্ষাপট করোনা, এর জন্যও আপনি কি না করতেছেন। তো মানুষের জন্য আপনার এত আদর, আপনার এত ভালোবাসা, সেই মানুষকে আপনি পরকালের মুক্তির জন্য কেন কাজ করবেন না? হয়তো আপনি ইহকালীন ব্যস্ততার কারণে পরকালীন ব্যাপারটা হয়তো উপেক্ষা করছেন, কিন্তু আপনি যদি চেষ্টা করেন আর আপনি যদি আন্তরিক হন আর আপনি যদি জনগণের প্রতি আপনার এই পার্থিব জগতের কার্যক্রমের মতো ভালোবাসা থাকে, তাহলে আপনিও ইনশাল্লাহ সফল হবেন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, আকুল আহ্বান জানাবো যে আপনি আপনার অবস্থান থেকে এই জাতিকে পরকালীন মুক্তি দিন, আল্লাহ আপনাকে মুক্তি দিবে। এরপরের ছন্দ হচ্ছে, বাঙালির কেমন জননেত্রী
আপনি কেমন জননেত্রী, সালাতের আদেশ দিয়ে বাঁচান না হতে শাস্তি। শ্রদ্ধেয় সম্মানিত প্রধানমন্ত্রী, এটাও আপনাকে অনুরোধ করা হয়েছে জাতিকে পরকালীন শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনার প্রতি উদাত্ত আহ্বান, আপনি ইনশাআল্লাহ নিজে নামাজ পড়েন, জাতিকে নামাজ পড়ার একটা প্রবণতা আপনি সৃষ্টি করতে পারেন। অনেকেই হয়তো প্রশ্ন করবে যে যার যার ইবাদত তার কাছে, উনি কেন জোর করতে যাবে? ব্যক্তিগত ইবাদত সবারই, কিন্তু যে যার অধীনে আছে তাদেরকে শাস্তি থেকে রক্ষা করাও তার দায়িত্ব। আপনি আপনার চোখের সামনে অন্যায় দেখছেন, সে অন্যায় থেকে জাতিকে রক্ষা করবেন, এটা আপনার ভালোবাসার পরিচয়। আপনার চোখের সামনে কোটি কোটি মানুষ আজকে নামাজ ছেড়ে দিয়ে আগুনের জ্বালানি হচ্ছে, আপনি এটা কি করে মেনে নিতে পারেন? আমার মনে হয় না যে জাতি আপনাকে এত ভালোবাসে, সেই জাতিকে আপনি এইভাবে ছেড়ে দিতে পারেন না। নামাজের জন্য, ইমানের পরেই নামাজের জন্য সবাইকে জবাবদিহি করতে হবে। অন্যান্য ইবাদতগুলো, নামাজগুলো যথারীতি করলে ওই ইবাদতগুলো চলে আসে, ওগুলোর ব্যাপারে ছাড় আছে, ওগুলো বছরে একবার, আবার জীবনে একবার, ওগুলোর ব্যাপারে আপনি চিন্তা না করলেও পারেন। আপাত দৃষ্টিতে আপনি জাতিকে এই মর্মান্তিক করোনার চেয়ে মারাত্মক একটা মহা সংকট, মহাবিপদ, নামাজ না পড়া, এটা থেকে রক্ষা করুন। আপনার কথা শুনে না বাংলাদেশ নামক এই রাষ্ট্রে কেউ নেই। আপনার কাছে আকুল আবেদন, আপনি জাতিকে নামাজের আদেশ দিয়ে রক্ষা করুন। আমরা এর পরের ছন্দে চলে যাচ্ছি। মনের মধ্যে কত দুঃখ বলতে পারি না, সবাই মিলে সমাজটাকে করছি তুলা তুলা। দেখেন, আজকে রাষ্ট্রপ্রধান বা যারা ক্ষমতায় আছে, শুধু তাদেরকে দায়বদ্ধ করে আমরা পরিত্রাণ পাবো না। আমি এর আগে বলছি, প্রত্যেক মানুষ তার অবস্থান থেকে দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। যেমন একটা পরিবারের কর্তা বাবা, একটা সমাজের, গ্রামের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, সর্বোপরি রাষ্ট্রপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রী। শুধু এই সমাজটা আজকে অশান্তির
কালো থাবায় জর্জরিত একমাত্র গুটি কয়েক মানুষের জন্য নয়, পুরা সমাজের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে যে অবস্থানেই আছে না কেন সে তার দায়িত্ব সরাসরি পালন করছে না, যথারীতি পালন করছে না। প্রথমে আসেন পরিবারের কর্তা, তার অধীনস্থ, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার ভাই, এদেরকে তাদের শরীয়তের যে বিধান পালন করতে হবে সেই জিনিসটার ব্যাপারে মোটেও সতর্ক করছেন না। নিজের ছেলে মেয়ে 10 বছর হলে নামাজ ফরজ, নামাজ পড়তে বলতে হবে, হালকা প্রহার করতে হবে। মেয়ে পর্দা করে না, পর্দা করাতে হবে। বউ পর্দা করে না, পর্দা করাতে হবে। এগুলোর ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে। এগুলোর কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে। আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছেন যে তোমরা দোজখের আগুন থেকে নিজেরা বাঁচো, তোমাদের আহলে বাইত পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে বুঝতে পারতেছেন আপনার দায়িত্ব কত বড়। দেখেন, একটা শিশু মা বাবার অনুকরণ করে, মা বাবার কাছ থেকে শিক্ষা অর্জন করে সে আস্তে আস্তে বড় হয়, সমাজের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়। এখন আপনি যদি তাকে ইসলামী জ্ঞান, ইসলামী শরিয়া, ইসলামী বিধান না শিখান, তাহলে তো তারা অমানুষই থেকে যাবে। কারণ শরীয়ত ছাড়া, ইসলাম ছাড়া কোনো মানুষ হতে পারে না। মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্যই হচ্ছে ইসলাম নামক সে আলো, সে আলোয় আলোকিত হয়ে সমাজের অন্ধকার থেকে তারা আলোতে প্রবেশ করে। এখন আপনি পরিবারের কর্তা হয়ে সেই কাজটি করেন নাই। এরা যখন সমাজে মেম্বার, চেয়ারম্যান, যে অবস্থায় মন্ত্রী, তারপরে যাই হোক না কেন, তারা ইসলামের জন্য কোনো কাজ করবে না। আজকে যা হচ্ছে, আজকে আমরা অনেকের দোষ দিয়ে থাকি, কিন্তু আসলে প্রকৃত দোষটা আমাদের ওখানেই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ইসলামী অনুশাসন অনুযায়ী বড় করি নাই। বিদায় আজকে যারা সমাজের দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা ঠিক মতো ইসলামী শিক্ষা না পেয়ে তারা আজকে উচ্চ আসনে বসেও ভুল সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা এমন এমন কথা বলে যে মনে হয় কোরআন হাদিস সম্পর্কে তারা অনেক জ্ঞান রাখে, কিন্তু আসলে তারা যে কথাগুলো বলে এগুলোর কারণে অনেক সময় তাদের ঈমান পর্যন্ত চলে যায়। কিন্তু আমরা কেউ এই সমস্ত ব্যাপারে সতর্ক নই। প্রিয় শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, এই কারণে আমরা যদি ওই পরের পিছনে না ঘুরে নিজের পরিবারের দিকে আগে নজর দেই, ওদেরকে আগে মানুষ করি, ওদেরকে আগে শরীয়ত শিখাই, ওদেরকে অর্থ সহ কোরআন পড়াই, ওই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা এই কোরআনে নেই। সব কিছু আল কোরআনে উল্লেখ আছে। ওদেরকে যদি আপনি এই আল কোরআনটা অর্থ সহ
আগেকার দিনে আমাদের মা বাপ আমাদেরকে কোরআন খতম করাইতো, শুধু কোরআন পড়তাম, অর্থ বুঝতাম না। এরকম আমার মতো, আমার বয়সী, আমার চেয়ে আরেকটু কম বয়সী, তাদের একই অবস্থা। এখন বর্তমান যারা পরিবারের ক্ষমতায় আছেন তাদের কাছে আমি জোর আকুল আবেদন জানাবো, আপনার টাকা পয়সার চেয়ে 1 নাম্বার দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে অর্থসহ আল কোরআন, আল হাদিস প্রশিক্ষণ দেন। ওরা জানুক যে ওরা যখন ক্ষমতায় বসবে তখন তাদের কি করা উচিত, কি করলে সমাজের উন্নতি হবে, মানুষের উপকার হবে, জাতি পরকালীন শাস্তি থেকে মুক্তি পাবে। সম্মানিত উপস্থিতি, এর পরেরটা হচ্ছে নেচে নেচে হেসে হেসে যাব সবাই প্রধানমন্ত্রীর তরে, রাষ্ট্রময় সালাতের ঘোষণা দিবেন তিনি কবে। আসলে দাবি প্রধানের কাছেই বেশি থাকে। আসলে আমরা ভাবি ওনারা খুব সুখে আছেন, মোটেও না। যারা সমাজের, রাষ্ট্রের উন্নতি চান তারা কখনো শান্তিতে থাকতে পারেন না, ঠিক মতো ঘুমাইতে পারেন না। তাদের দায়িত্ব, কর্তব্যবোধ, তাদের রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন চিন্তা তাদেরকে ঘুম যেতে দেয় না। এই কারণে ছন্দগুলো অধিকাংশই আজকে আমার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। আমি জানি উনি বিচক্ষণ এবং হাসি খুশির একজন মানবতার জননী। উনি কথাগুলো গুরুত্ব দিবেন, উনি কারো কথায় কখনো মাইন্ড করেন না। উনি পরিবারের সবাইকে নিয়ে অনেক সময় তার আশেপাশের লোকজনকে নিয়েও স্বাভাবিক আনন্দ ফুর্তি করেন। তো ওনার কাছে আমার বারবার ঘুরে আসার একমাত্র কারণই হচ্ছে আমি অন্য কোনো রাষ্ট্রপ্রধানের কাছে এই ধরনের কথাগুলো বলি নাই, ভয়ের জন্য না, কেন যেন বলা আসে নাই। কিন্তু ওনার কাছে কেন যেন আমার কথাগুলো বলতে ইচ্ছে করছে, এই কারণে কথাগুলো বারবার বলছি। আমি আশা করি উনি অনতিবিলম্বে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহ কবুল করলে উনি অন্তত একটা ঘোষণা দিবেন, রাষ্ট্রের সবাইকে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলক। ধর্মনিরপেক্ষ হিসাবে একটা কথা আসতে পারে যে এটা তো তাইলে ধর্মকেন্দ্রিক হয়ে গেল, অন্য ধর্মের লোকেরা সে সময় তারা তাদের ইবাদত করুক, সেটা উনি বলুক যে তোমরা তোমাদের ধর্ম পালন করো, তাইলে তো আর ধর্মনিরপেক্ষতার বালাই থাকলো না। তাছাড়া উনি মুসলমান, এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, সেই অনুপাতে তিনি অন্তত এই একটা কথা, একটা আদেশ তিনি পদাধিকার বলে দিতেই পারেন। উনি এই রাষ্ট্রের জন্য অনেক খাটতেছেন, নিজের পরিবার পরিজন রেখে। ওনার আব্বা যেমন এদেশের জন্য অনেক কিছু করেছেন, জেল কেটেছেন, উনিও এভাবে করছেন। উনি কেন এই একটা বিষয় ঘোষণা করতে দ্বিধাবোধ করছেন আমি জানি না। উনি যদি ঘোষণা করেন, আমি আশা করি ইনশাআল্লাহ পরের দিন হতে মানুষগুলো পরকালের শাস্তি থেকে মুক্তি পাবে। সম্মানিত ভাই ও বোনেরা,
তারপরের ছন্দ হচ্ছে, আল্লাহর বিধান ছেড়ে করোনা দলাদলি, পাইবে না রক্ষা তওবা না করো যদি। দেখেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটা জাতি রূপে, এবং তাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন। যুগকে যুগ তিনি মুসলমানের পরিচয় কোরআন, হাদিস, ইনজিল, তাওরাত বিভিন্ন ধর্মীয় গ্রন্থে রেখেছেন মুসলিম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সর্বশ্রেণীর মানুষ আজকে দলাদলিতে বিভক্ত। উলামা মাশায়েখ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকে আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত। এই দলাদলি কত মারাত্মক আপনি একটু সমাজের দিকে তাকালেই অনুধাবন করতে পারবেন। ইসলামী লোকদের মধ্যে বলেন আর অনইসলামী লোকদের মধ্যেই বলেন, এই দল মানুষকে শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। এক দলের লোক অন্য দলের লোককে সালাম দেয় না, এক দলের লোক অন্য দলের বিপদে এগিয়ে আসে না, এক দলের লোক অসুস্থ হলে অন্য দলের লোক হাতে তালি দেয়, এক দলের লোক মনে করে তারাই সফল, অন্য দল ব্যর্থ। এটা মনে করে তারা অন্য দলের প্রতি জুলুম করে। সোজা কথা, দলাদলি এমনই একটা মহামারী যেটা মানুষকে জঘন্য বিচ্ছিন্ন করে তোলে। আজকে সমাজে আপনি যত মারামারি, হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, হ্যাঁ, যত কিছুই দেখেন না কেন, তার মূলে এই দল। এই কারণেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আমার জীবন বিধানকে শক্তভাবে, মজবুতভাবে ধরো, কিন্তু পরস্পর বিচ্ছিন্ন দলাদলি করো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে বলছিলেন, তোমাদের জন্য আমি দুইটা বিষয় রেখে যাচ্ছি, যতদিন এই দুইটা বিষয়কে আঁকড়িয়ে ধরবে ততদিন তোমরা শান্তিতে থাকবে, কিন্তু এগুলো ছেড়ে দিলে তোমরা বিপর্যস্ত হয়ে পড়বে। ঠিক আজকে সমাজের দিকে তাকান, আজকে আমরা আল কোরআন, আল হাদিস ছেড়ে দিয়েছি, সুন্দর কাপড়ের গিলাপ পেঁচিয়ে তাকের উপরে রেখে দিয়েছি। এটা কাম্য নয়। এটাকে ছেড়ে দেওয়ার কারণেই আজকে আমাদের সমাজে এই বিভাজন, এই দুরবস্থা। আজকে যারা সমাজকে আলোকিত করবে, ওয়ারিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলদের ওয়ারিস, যারা জাতিকে পথ দেখাবে,
তাদের মধ্যেই বিভাজন, তারাই নিজেরা ঝগড়া ফাসাদ করে, তারা জাতিকে কিভাবে মুক্তি দিবে? আমি আশা করব আপনারা যে অবস্থানে আছেন না কেন, দলাদলি পরিহার করে আমরা সবাই মুসলিম, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত ইসলাম, কিসের ঐক্যজোট, কিসের আপনার বিভিন্ন দল, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা সবাই, আমাদের পরিচয় হবে আমরা মুসলিম। আমাদের প্রধানমন্ত্রী সব দলের মানুষকে ডেকে যে অবস্থানে, রাষ্ট্রের যে অবস্থানে দায়িত্ব পালন করতে পারে, আপনি ইচ্ছা করলে তাকে সেই দায়িত্বে অংশগ্রহণ করাতে পারেন, সে করবে, আপনার কথা শুনবে। আপনাকে মানুষ কিন্তু অনেক সম্মানও করে, আবার ভয় পায়। অতএব আপনি সর্বদলীয় একটা সংগঠন, যেটার পরিচয় হবে আমরা মুসলিম, তাহলে দেখবেন সমাজে কোনো অশান্তি থাকবে না। এছাড়া এই দলাদলি নিয়ে আপনারা এখন ক্ষমতায় আছেন, কিন্তু যারা ক্ষমতায় আসার জন্য উৎগ্রীব, তারা আসলে একই অবস্থা হবে, কোনো শান্তি পাওয়া যাবে না। তো যেখানে শান্তি নেই, সেখানে আমরা এই বিজ্ঞানের যুগে আবার কেন ফিরে যাব? আসুন আমরা সবাই দলাদলি ছেড়ে দেই। তারপরে আল্লাহর বিধান মতে যারা করে না দেশ শাসন, তাদের বিরুদ্ধে আল্লাহ দিয়েছেন কঠিন ভাষণ। সূরা মায়দায় আল্লাহ পাক ঘোষণা করেছেন 3 ভাবে, যে যারা নাজিলকৃত কিতাব অনুযায়ী ফয়সালা করে না, প্রথমবারে বলছেন কাফের, দ্বিতীয়বারে বলছেন জালিম, 3 নম্বরে বলছেন ফাসিক। এটা হলো অবস্থা ভেদে। যাদের একেবারে ইমানই নাই, তারা 1 নম্বর কাফির। যাদের ইমান আছে কিন্তু কোরআনে অনুশাসন চালাচ্ছেন না, জালিম অথবা ফাসিক। এটার ব্যাখ্যা সবচেয়ে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আমরা ওই বিতর্কে কেন যাব? আমরা বাস আল্লাহ প্রদত্ত আল কোরআন, আল হাদিস দ্বারা দেশ পরিচালনা করি। কেন জালিম হতে যাব? কেন কাফের হতে যাব? কেন ফাসিক হতে যাব? এই কারণে বিতর্কে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা আল্লাহর খাই, আল্লাহর পড়ি, আল্লাহর অক্সিজেন ব্যবহার করি, সব কিছুর হাঁটা মানে ঘর থেকে বের হওয়া একবার ঘুম থেকে ওঠার পর থেকেই আল্লাহর এত সম্পদ আমরা ব্যবহার করে সেই আল্লাহকে এতটুকু রাজি খুশি করব না? কেমন আমরা কৃতজ্ঞ! তাহলে আমাদেরকে তো সমাজে একটা প্রচলিত কথা আছে, অকৃতজ্ঞ কোথাকার। তাহলে তো আমরা সেটাই পড়ে যাই। বাঙালি আর একটা কথা আছে, সেটা অনেকেই গ্রাম্য অঞ্চলে ইউজ করে, অনেকেই গালির মতো বলে থাকে, যে লোক অন্য লোকে উপকার করার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে না, হ্যাঁ, তার মঙ্গল চায় না, তাকে বলে আরেকটা কটু বাক্য, আমি এখানে উল্লেখ করব না। অতএব আপনারা ব্যাপারগুলো খতিয়ে দেখুন। তারপরেটা, দলাদলি ভালো নয় হে মুসলমান, আল কোরআন খুলে দেখো তার প্রমাণ। আজকে কিছুক্ষণ আগে আমি যে কথাটা বলছিলাম, একই কথা। দলাদলি
এটা নির্ভেজাল একটা মানব বিধ্বংসী অস্ত্র। এর মতো বিধ্বংসী অস্ত্র মানুষের আর একটা হতে পারে না। আসুন আমরা আল কোরআনের বাণী অনুসারে দলাদলি ছেড়ে দিয়ে আমরা মুসলিম নামক এক দলভুক্ত হই। এরপরের ছন্দ, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, দলাদলি ছেড়ে দাও করো ইসলাম প্রদত্ত কাজ। আজকে দেখেন বিধর্মীরা আমাদের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করবে, কিন্তু আমরা এমন দলাদলিতে বিভাজন, আমরা কোনো কাজ করতে পারি না। সব সময় আমাদের মনে ভয় অমুসলিমদের, শয়তানের। এই ভয় এবং কাজ না করার যে লজ্জা, এই লজ্জা থেকে জাতিকে বাঁচাতে হবে, বাঁচতে হবে। আমরা এই দলাদলি ছেড়ে ইসলাম প্রদত্ত যে কাজ, আল্লাহ সৃষ্টি করে যে বিধান, চলার বিধান আমাদের সম্মুখে তুলে ধরছেন, কিতাব, নবী রাসূল, বিভিন্ন নিদর্শন। সারা পৃথিবীতে আপনারা যখন ভ্রমণ করতে যান, অনেক নিদর্শন আপনারা দেখতে পান যেটা কোরআনে উল্লেখ আছে। অতএব এই সমস্ত ইসলাম প্রদত্ত কাজগুলো যদি আমরা করি, তাহলে আমরা এই পৃথিবীর অশান্তি থেকে আমরা রক্ষা পাবো। প্রিয় শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, এর পরের ছন্দ হচ্ছে, জেনেছি খাঁটি মুসলিম হতে যতটুকু দরকার, এবার পালনে সাহায্য করবেন আমাদের সরকার। আমরা যদি সমাজে সরকারের প্রতি রাগ করে, সমাজকে, রাষ্ট্রকে, রাষ্ট্রপ্রধানকে উপেক্ষা করে আমরা যদি শরীয়তের বিধান পালন করতে চাই, আমরা খাঁটি মুসলিম হতে পারবো না। কারণ আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বস্তরে আমাদের মিল রয়েছে, ওতপ্রোতভাবে আমরা জড়িত, একটা ছাড়া আর একটা করা যাবে না। যেমন দেখেন, সুদ খাওয়া হারাম। এখন আমাদের সরকারি ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে সুদ। আপনি একজন খাঁটি মুসলমান হইতে হইলে আপনি সুদ খেতে পারবেন না। আপনি যদি সুদ খান, আপনি ইমানদার থাকবেন, কিন্তু আপনি খাঁটি মুসলিম মুত্তাকি হতে পারবেন না, যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে, হে ইমানদারগণ, তোমরা মুত্তাকি খাঁটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বুঝতেই পারতেছেন, আমরা আজকে যে যতই লাফালাফি করি না কেন, যা কিছু নিয়ে লাফালাফি করি না কেন, রাষ্ট্রের মদত ছাড়া, রাষ্ট্রের অনুমতি ছাড়া, রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখা না রাখা ছাড়া আমরা খাঁটি মুসলিম হতে পারবো না। আজকে আমরা বেতন নিচ্ছি কিভাবে? আজকে আমরা সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন পদমর্যাদা যারা অধিষ্ঠিত, তারা কি করছি? একটা রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকেন, তাদের চাল চলন কিভাবে হবে, এগুলোর সুন্দর দিক নির্দেশনা আছে। একজন খাঁটি মুসলিমে পরিণত হয়ে সে পৃথিবী থেকে যেতে পারবে, তার কোনো ভয় থাকবে না। কিন্তু সেটা থেকে আমরা
দূরে চলে যাচ্ছি। এই কারণেই আমাদের যতটুকু মুসলিম হওয়ার জন্য, খাঁটি মুসলিম হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, সেটুকু যদি বাংলার আপাময় জনসাধারণ জানে, কিন্তু নিজের ব্যক্তিগত অলসতাও আছে, রাষ্ট্রের কিছু কার্যকলাপের কারণেও আছে, আবার শয়তানের ওয়াসওয়াসার কারণেও আছে। বিভিন্ন কারণে আমরা সেটাকে জেনেও পালন করতে পারছি না। আমরা আমাদের সরকারকে আমাদের কাছে পেতে চাই। আল্লাহ যেন কবুল করেন। তারপরে ছন্দ হচ্ছে, আপনার আয়ের উৎস যেন পাপের গুচ্ছ না হয়। হালাল রুজি কামাই করে আপনি ইবাদত করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কামাই করছেন পাপের টাকা, এটা মোটেও ঠিক নয়। আপনাকে পাপের গুচ্ছ ত্যাগ করতে হবে। আপনার আয়ের উৎস যেন হালাল হয়, সেখানে যেন কোনো তর্ক বিতর্ক না থাকে, সেই দিকে আপনাদের নজর দিতে হবে। দিন দরদি, ইসলাম দরদি, পরকালের মুক্তিকামী, জন সমষ্টি ভাই ও বোনেরা, মোট কথা দাঁড়ালো যে আপনি যদি পৃথিবী এবং পরকালে শান্তি চান, তাহলে সরকার বিরোধী যারা যেভাবে আছেন না কেন, আপনাদেরকে দলাদলি ত্যাগ করে একই পতাকা তলে সমবেত হতে হবে। নচেত আপনার ভিতরে দলাদলি কোন্দল থাকলে, মুসলিম একে অপরের ভাই, এই ভাই বোন আমরা একজন আরেকজনের বিপদে চলে আসব, কিন্তু আশা হবে না ওই দলাদলির কারণে। 2 নম্বর হচ্ছে, আমাদের ব্যক্তি জীবন হোক, আর সমাজ জীবন হোক, আর রাষ্ট্রের জীবন হোক, আমরা সরকারের সহানুভূতি ছাড়া মুত্তাকি হতে পারবো না। সরকারের অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হবে। এই কারণে সরকারের সাথেও এবং সরকারও জনগণের সাথে ভালো ব্যবহার থাকবে, একটা ঐক্য থাকবে, একটা ভ্রাতৃত্ববোধ থাকবে, তাইলে আমাদের মুক্তি। প্রিয় সচেতন বাঙালি সমাজ, আসলে এমন কেউ নাই যে শান্তি চায় না। ইহকালেও শান্তি চায়, পরকালেও শান্তি চায়। কিন্তু সমস্যা হচ্ছে যে তারা আল্লাহ প্রদত্ত যে জ্ঞানটা, সেই জ্ঞানটা মোটেও কাজে লাগায় না। তারা যদি এখনো, যারা আমরা বয়স্ক, বিদ্যা শিক্ষা কোনো বয়স থাকে না, বয়স্ক আমরা যদি চর্চা করি, তাহলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম পালনে সক্ষম হব। আগে আমাদেরকে জানতে হবে ইসলামের বিধিবিধানগুলো কি, তারপরে আমাদেরকে আমল করতে হবে। এই জানার জন্য আমাদের যাকে যার কাছেই যেতে হয় না কেন, আমরা যাব। আমাদের ভিতরে কোনো অহংকার থাকবে না, অহংকার পতনের মূল। আর অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। অতএব সবার কাছে আমার আকুল আবেদন,
সবকিছু ভুলে আমরা এই পৃথিবীটাকে যদি স্বর্গে পরিণত করতে পারি, পরেরটাও আমাদের জন্য স্বর্গ হয়ে যাবে। যেমন এক লেখক বলছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরা সুর। আসলে আপনি আজকে যে অশান্তির ছায়ায় দিন যাপন করছেন, আর মাঝে মাঝে সৃষ্টিকর্তার প্রতি রাগ হচ্ছেন, মোটেও সৃষ্টিকর্তার প্রতি রাগ হওয়া ঠিক হবে না। কারণ উনার কার্যক্রম, উনার সৃষ্টি, উনার মানবতা, উনার বিধান, এগুলো যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন উনার মতো এত সুন্দর মানব কল্যাণী আর কেউ নেই। উনি নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অনেক সময় মানব কল্যাণের জন্য শরীয়তের আদেশ পালন করার সুযোগ করে দিয়েছেন। মদ খাওয়া হারাম ঘোষণা করেছেন, কিন্তু কোনো কারণে অসুখের জীবন সায়ান্নে, জীবন বিপর্যয় অবস্থা, তখন মদ খাওয়া উনি জায়েজ করে দিয়েছেন। এইরকম কোটি কোটি আপনি দৃষ্টান্ত পাবেন। উনি নিজকে বিলীন করে দিয়ে মানুষের শান্তির জন্য শরীয়তকে সহজ করে দিয়েছেন। আপনি একটু ভাবুন, ডাক্তারকে জিজ্ঞেস করুন, শরীয়তের বিধানগুলো পালন করলে মানুষই উপকৃত হয় সবচেয়ে বেশি। আমি আপনি ওনাকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুধুমাত্র একটা সেজদা দিই। আমি আপনি সেজদা না দিলেও ওনার কোটি কোটি সৃষ্টি আছে, ওনার সব সময় তাসবিহ পাঠ করে আর ওনার সমস্ত সব সময় আনুগত্য করে। আপনার আমার করলেই কি আর না করলেই কি, কিন্তু তারপরেও এহ জগতে আমরা শান্তিতে থাকি, পরজগতে আমরা শান্তিতে থাকি, এটাই ওনার চাওয়া। ওনার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা দুই জগতেই শান্তি পাই, এটাতে তিনি আত্মতৃপ্ত। অথচ আমরা মানুষেরা ভুল ব্যাখ্যা করে আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যাই। আসলে ওনার মতো এত সুন্দর একটা বন্ধু আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি অর্থসহ কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহকে জানুন, আল্লাহকে বুঝুন, আল্লাহকে চিনুন। আপনি দেখবেন ইসলামের দিকে আরো অনেক অনেক গুণ এগিয়ে যাবেন। এই আশা ব্যক্ত করে আল্লাহর কাছে আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, সবাই যাতে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারি, এই আহ্বান রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।